আচ্ছা দেখো, এই পর্বে আমরা এই অঙ্কগুলা কি করব, সমাধান করব। এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ অঙ্কগুলা। দেখো আমরা গত পর্বে কি দেখেছিলাম বলতো, চাপ দৈর্ঘ্য দিয়ে আমরা কিন্তু অঙ্ক করেছিলাম। চাপ দৈর্ঘ্যের আমাদের একটা সূত্র ছিল যা সাধারণত এল দিয়ে প্রকাশ করা হয়, তোমরা কিন্তু দেখেছো। তেমনি এখন আমরা যা দেখব তা হলো পরামিতিক চাপ দৈর্ঘ্য। তো পরামিতিক চাপ দৈর্ঘ্যেরও একটা সূত্র আছে, সেই সূত্রকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আগেরটার মতোই চাপ দৈর্ঘ্যের বেলায় শুধু আমরা কি করেছিলাম, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছিলাম। আর পরামিতিক চাপ দৈর্ঘ্যের বেলায় আমাদের কি করতে হবে, ওই ফাংশনগুলোকে ইউ এর সাপেক্ষে কি করা লাগবে, অন্তরীকরণ করা লাগবে, এই পার্থক্য। তাছাড়াও দেখো কিভাবে অঙ্কটা সমাধান করা লাগে আমি দেখাচ্ছি। দেখো খুবই সহজ একটা অঙ্ক। দেখো তাহলে লেখো সমাধান। সমাধান সবার প্রথমে আমাদের কি করা লাগে, অঙ্কটা তুলে নেওয়া লাগে। তাহলে তুলে নাও, দেওয়া আছে 8। প্রথম পর্বটা দেখে আসলে এই পর্বগুলো তুমি এমনি খুব ভালোভাবে বুঝবা। এর পাওয়ার টি জে ক্যাপ কস এর পাওয়ার টি √3 কে ক্যাপ এর পাওয়ার টি। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, এই ফাংশনটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। আমরা দেখতেছি এই ফাংশন মধ্যে ইউ এর কোনো মানই নাই, তার মানে আমাদের কি করতে হবে, এই ইউ বাইনে নেওয়া লাগবে। এই ফাংশনে যে করে হয় ইউ থাকা লাগবে, কারণ আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, আমাদের যে আর টি আছে, টি এর জায়গায় আমরা কত লিখলাম, ইউ লিখলাম। যেহেতু আমরা টি এর জায়গায় ইউ লিখেছি, তাহলে এই ফাংশনে যেখানে যেখানে টি আছে সব জায়গায় আমাদের কি করতে হবে, ইউ লিখতে হবে। তাহলে লেখো, তাহলে আই ক্যাপ সাইন ইর পাওয়ার এই যে ইউ, তাহলে জে ক্যাপ কস এই যে ই, এখানে টি আছে, টির পরিবর্তে ই লেখো, √3 কে ক্যাপ ইর পাওয়ার কত লিখলাম, ইউ লিখলাম। লেখার পর এখন এই ফাংশনটা আমরা কি করব, আবার ইউ এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। তাহলে করো, তাহলে ডি আর বা কত ডি ইউ। তাহলে ইউ এর সাপেক্ষে যদি এই ফাংশনগুলোকে আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে দেখো তো। আমরা সবাই জানি, ধরো এখানে লিখি, আমরা জানি যদি এক্স এর সাপেক্ষে, একটা আমি দেখাই, দেখো পরেরগুলো আমরা একবারে দিব। এক্স এর সাপেক্ষে যদি সাইন এক্স এর অন্তরীকরণ করি, এখানেও এক্স আছে, এখানেও কি আছে, এক্স আছে, তাহলে কি হয়, সরাসরি সূত্র কস কত হয়, এক্স হয়। অনুরূপভাবে যদি আমরা এরকম দিই, ডি ডি এ সরি এক্স না ইউ সাইন ইউ, তাহলে কেমন হবে, এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, তাহলে ইউ এর সাপেক্ষে ইউ এর, তাহলে সাইনের সূত্র কি, সাইনের সূত্র হলো কস, তাহলে কস লিখলাম। এখানে যেমন এক্স আর এক্স থাকলে এক্স হয়, এখানে ইউ আর ইউ আছে, তার মানে এখানে কি হবে, ইউ হবে। এরকম কিন্তু হবে। তাহলে আমরা এরকমই করবো। আর তোমরা এই জিনিসটাও জানো, ধরো আমি একটা দেই, ডি এক্স ধরো সাইন 5x, যদি এরকম থাকে কথার কথা, তাহলে কি করবা, তোমরা জানো এই জিনিসটা প্রথমে আমাদের এক্স ধরা লাগে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি সাইন এক্স এর অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কজ এক্স, কস কত হয়, এক্স হয়। কিন্তু এটা তো এক্স ছিল না, এটা কি ছিল 5x, তার মানে কি করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের আবার এক্স এর সাপেক্ষে কি করা লাগে, অন্তরীকরণ করা লাগে। তাহলে কজ এক্স আর 5x এর অন্তরীকরণ করলে কত হয়, 5 হয়। এরকম কিন্তু তোমরা জানো, অনেকটা এরকম সূত্রই পড়বে এখানে। দেখো তাহলে আই ক্যাপ ঠিক থাকলো, তাহলে ই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এই জিনিসটা হলো আমার ইউ, তাহলে সাইন ইউ, তাহলে সাইন ইউ এর সূত্র কি, কজ ইউ, তাহলে আমি লিখলাম কজ ইউ। কিন্তু যে জিনিসটা আমরা ইউ ধরেছিলাম ওটাতে ইউ ছিল না, ওটাতে হলো ই এর পাওয়ার ইউ ছিল। তাহলে কি হবে, আমরা কিন্তু জানি ডি এক্স ইর পাওয়ার এক্স এর সূত্র হলো ইর পাওয়ার এক্সই, কিন্তু আমাদের আসলে হলো ডি ইউ এর পাওয়ার ইউ। তাহলে কি হবে, এটা ই এর পাওয়ার ইউ হবে, তাহলে ইর পাওয়ার কত, ইউ। আশা করি আমি কতটা বুঝাইতে পারলাম জানি না, তবে তোমাদের এগুলো কিন্তু পারার কথা, তোমরা কিন্তু এগুলো পারবা। আচ্ছা, তারপরে এটা সূত্র লেখো, যে ক্যাপটা স্থির থাকলো, কজ ইউ, কজ ইউ সূত্র কি, মাইনাস সাইন ইউ, মাইনাস সাইন, সরি আমি এখানে ইউ লিখছি কেন, ইর পাওয়ার ইউ, ইর পাওয়ার ইউ সাইন ইর পাওয়ার ইউ। আচ্ছা, তাহলে কজ ইউ তো ছিল না, ইউর পাওয়ার ইউ ছিল, আবার ইউ এর সাপেক্ষে যদি ইউর পাওয়ার ইউকে অন্তরীকরণ করি, ইউর পাওয়ার ইউই হয়। তাহলে √3 থাকলো, কে ক্যাপ থাকলো, আর ইউর পাওয়ার ইউ তো দেখলে, ইউর পাওয়ার ইউকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ইউর পাওয়ার ইউ হয়। তার মানে এই জিনিসটা ইউর পাওয়ার কত হবে, ইউই হবে। আচ্ছা, তাহলে আই ক্যাপ একটু সাইজে লেখো, ইউর পাওয়ার ইউটা আমরা আগে লিখি, ইউর পাওয়ার ইউ কস
ই এর পাওয়ার ইউ প্লাস মাইনাসে মাইনাস জে ক্যাপ ই এর পাওয়ার ইউ সাইন ইউ, তাহলে √3 এটা এরকমই থাক, ইর পাওয়ার কত ইউ লিখলাম। লেখার পর এখন আমাদের দেখো সূত্রের মধ্যে কি আছে, দেখো পরমান চিহ্ন দেওয়া আছে, তাহলে এই জিনিসটা পরমান চিহ্ন দাও, তাহলে ডি আর ডি ইউ। তাহলে পরমান জিনিসটা আবার কি, আমরা যদি জানি আমরা কিন্তু জানি এটা আর হলো অবস্থান ভেক্টর আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে ক্যাপ কত জেড থাকে, এরকম কিন্তু থাকে। তাহলে এই যে আমরা যদি এই আর কে যদি আমরা পরমান চিহ্ন দেই তাহলে কি হয়, আমাদের একটা রুট হয়, রুট দিলাম, রুট দেওয়ার পর তোমার এই যে আই এর সাথে কত আছে এক্স, তাহলে এক্স এর পুরো স্কোয়ার হয়, জে এর সাথে কত আছে ওয়াই, ওয়াই এর পুরো স্কোয়ার হয়, কে ক্যাপের সাথে কত আছে জেড, জেড এর পুরো কি হয় স্কোয়ার হয়। তাহলে এই জিনিসটা আমি পরমান চিহ্ন দিছি, তার মানে আমাদের একটা কি দিতে হবে, রুট দিতে হবে। এই যে আমি রুট দিলাম, তারপর আমরা কি দেখলাম, আই এর সাথে যা থাকে ওই জিনিসটার পুরো স্কোয়ার হয়, তার মানে এই জিনিসটার পুরো স্কোয়ার দেওয়া লাগবে, ইর পাওয়ার ইউ কস ইর পাওয়ার ইউ, তারপর কি দিলাম আমরা স্কোয়ার দিলাম, তারপর প্লাস, তারপর এখানে যে সাথে এই জিনিসটা আছে এই জিনিসটার উপর স্কোয়ার দাও মাইনাস ইর পাওয়ার ইউ সাইন ইর পাওয়ার ইউ, তারপর আমরা স্কোয়ার দিলাম। এখানে কি আছে √3 আর ইর পাওয়ার ইউ, তারপর আমরা কি দিলাম স্কোয়ার দিলাম। আচ্ছা, দেওয়ার পর দেখো এখন আমরা কি করি, আমি একটু ফাঁকে থেকে লিখি। আচ্ছা দেখো এই স্কোয়ারটা যখন এই যে ই এর পাওয়ার ই এর পুর এসে পড়বে তখন কেমন হবে, আমরা কিন্তু জানি যে এর পুর যদি স্কোয়ার থাকে তারপর যদি একটা স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারে স্কোয়ারে মানে পাওয়ার পাওয়ারে কি হয় বলতো গুণন হয়, তাহলে 2 দুগুণে কত হয় 4, এর পাওয়ার কত হবে 4, তাহলে আমার আছে কত ইর পাওয়ার ইউ, ইর পাওয়ার ইউ তার মাথার পুরো এসে কত করতেছে 2, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণন হয়, তাহলে ইউ থাকলো আর ইউ দিয়ে যদি 2 এক গুণন দিই তাহলে কত হয় 2 কত হয় ইউ হয়, তাহলে ই 2 কত লিখলাম আমি ইউ লিখলাম। আর এই জিনিসটা কি হবে, ধরো আমরা কিন্তু এই জিনিসটাও জানি, যেমন ধরো কথা লিখি, ধরো সাইন থিটা তারপর স্কোয়ার, যদি এরকম থাকে আমরা কিন্তু জানি এই স্কোয়ারটা কিন্তু সাইনের পুর এসে পড়ে, থিটার পুর কোনো কিছু কিন্তু পড়ে না, তাহলে কি হয় সাইন স্কোয়ার কত হয় থিটা হয়, এরকম কিন্তু হয়। তেমনি এই স্কোয়ারটা কজের পুর এসে পড়বে, ধরো কস স্কোয়ার হবে আর থিটা হিসেবে কাজ করতেছে ই এর পাওয়ার কত ইউ, তাহলে সবগুলো এইভাবে লিখে নাও। তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, আর ই এর পাওয়ার যদি ই এর পাওয়ার ইউ তারপর যদি স্কোয়ার এসে পড়ে তাহলে পরে ই এর পাওয়ার কত হবে 2 ইউ হবে, অনুরূপভাবে সাইন স্কোয়ার ইর পাওয়ার ইউ। স্কোয়ারটা যখন √3 উপরে এসে পড়বে তখন রুট আর হলো স্কোয়ার কাটা যাবে, তাহলে 3 থাকবে, আর স্কোয়ারটা যখন ই এর পাওয়ার এসে পড়ে তোমরা তো দেখলে ই এর পাওয়ার কত হয় 2 কত হয় ইউ হয়। আচ্ছা, অনুরূপভাবে দেখো এখন আমরা কি করতে পারি, এখানেও দেখো ই এর পাওয়ার 2 ইউ, ই এর পাওয়ার 2 ইউ, ই এর পাওয়ার কত আছে 2 ইউ আছে, তাহলে এই জিনিসটা আমরা কমন নিতে পারি, কমন নাও, ই এর পাওয়ার কত 2 ইউ, কমন নিলে কত থাকে কস স্কোয়ার ই এর পাওয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইর পাওয়ার ইউ প্লাস কত 3। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, দেখো ইর পাওয়ার 2 ইউ থাকলো আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা কি জানি বলো তো অন, তাহলে এই জিনিসটা সমান আমরা অন লিখলাম, আর এখানে কত আছে প্লাস 3, তাহলে ইর পাওয়ার 2 ইউ আর এখানে কত আছে 4। আচ্ছা, এখন এই রুটটা যদি প্রথমে এর পরে এসে পড়ে তারপরে 4 এর পরে এসে পড়লে কত হবে 2 হবে। আচ্ছা, ভাঙেই দেখাই, পরের অঙ্কগুলো আমরা একবার দিবনি, তাহলে রুটটা এর পরে এসে পড়লো, রুটটা এর পরে এসেও পড়লো, তাহলে প্রথমে এটা লিখি, দেখো √4 মানে আমরা কত জানি বলো তো 2 জানি, তাহলে 2, আর রুটটা যখন এর পরে এসে পড়বে তখন কি হবে আমরা জানি, ধরো এ √a সমান কত এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রুটের মান কত হাফ, হাফটা যায় কোথায় যায় একদম উপরে যায়, তাহলে দেখো আমার আছে হলো ই এর পাওয়ার কত 2 ইউ, তারপর আবার আছে কত রুট, তাহলে আমার এই জিনিসটা আছে 2 কত ইউ আছে, আর রুট থাকলে কি করা লাগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার উপরে যায় কি যায় আমাদের রুট যায়, আর রুটের মান কত হাফ যায়। আর কিছুক্ষণ আগে আমরা দেখলাম পাওয়ারে পাওয়ারে কি হয় গুণন হয়, তাহলে ই থাকলো 2 ইউ দিয়ে যদি হাফে গুণন দিই তাহলে 2 ইউ গুণন কত হাফ, তাহলে নিচের 2 উপরের 2 কাটা, ইউ দিয়ে 1 গুণন দিলে ইউ হয়,
তার মানে এখান থেকে কি দাঁড়াইবে, এর পাওয়ার কত হবে, ইউ কিন্তু হবে। তাহলে এর পাওয়ার কত হইল, ইউ হইল। তাহলে কিন্তু আমরা এই মানটা কিন্তু কি করলাম, পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই মানগুলো এখন আমরা সূত্রে বসাবো। দেখো তারপর আর একটু ক্যালকুলেশন আছে, তারপরে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে। দেখো এখানে লেখে সূত্রটা লেখো, এখানে এস সমান ইন্টিগ্রেশন 0 থেকে টি ডি আর বাই কত ডি ইউ, তারপরে বাদ দাও এস লেখো 0 থেকে কত টি পর্যন্ত। তাহলে এই মানটা আমরা তো ক্যালকুলেশন করে বের করলাম এতক্ষণ। তাহলে এই মানটা হচ্ছে আমাদের কত, ধরো 2 ইউ, তাহলে 2 ই এর পাওয়ার ইউ, সাথে কত আছে আমাদের ডি ইউ। এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে যাওয়া লাগবে। তাহলে এসটা আমি রাখলাম, আর ইন্টিগ্রেশন যেহেতু আমরা করবো, যেহেতু ধ্রুবক সংখ্যা আছে, মানে কোনো সংখ্যা আছে, সংখ্যা থাকলে ওই জিনিসটা আমাদের কি করা যায়, বাইরে আনা যায়। আমরা বাইরে নিয়ে আসলাম, তারপরে ইন্টিগ্রেশন করে দিলাম 0 টি ই এর পর কত ইউ, কত আছে আমাদের ডি ইউ এস সমান টি। দেখো এখন আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা সবাই জানি, ধরো ইন্টিগ্রেশন ধরো ইর পাওয়ার এক্স আর কত আমাদের ডি এক্স, তাহলে কি হয় বলো তো, ইর পাওয়ার এক্স করলে কিন্তু ইর পাওয়ার এক্সই হয়, তার মানে ইর পাওয়ার কত হবে, এক্স হবে। আমাদের এই জিনিসটাই শুধু কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইর পাওয়ার ইউ আছে আর এখানে ডি ইউ আছে। দেখো তাহলে এখান থেকে কি হবে, ইর পাওয়ার কিন্তু ইউই হবে, এক্স এবং এক্স থাকলেই এক্স হয়, এবং ইউ থাকলে কত হইলো, ইউ হইলো। আচ্ছা, কিন্তু আমাদের এখানে একটু ঝামেলা দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের সীমার মানটা দেওয়া আছে, নিম্ন সীমা এবং কি উচ্চ সীমা। এবং নিম্ন সীমা এবং উচ্চ সীমা দেওয়া থাকলে আমাদের কি করতে হয়, একটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, এবং এখানে এই নিম্ন সীমা এবং উচ্চ সীমার মানটা লেখা লাগে। এবং এই জিনিসটাকে আমরা অন্তরীকরণ করে কি দেখলাম, তাহলে এই জিনিসটা তো বাদ চলে গেল, ইন্টিগ্রেশন ইয়ের পাওয়ার ইউ ইন্টু ডি ইউ। তাহলে এই টুক মিলে আমরা কি দেখলাম, আমাদের কত হয়, ইয়ের পাওয়ার ইউ হয়, এর পাওয়ার কত লিখলাম, ইউ লিখলাম। তোমরা যখন করবা তখন এই জিনিসগুলো এমনি পারবা। দেখো আমি একটা একটা করে দেখাইতেছি, দেখো অঙ্কটা করতে সময় লাগতেছে। তারপর আমরা টুটা রাখলাম, আর আমরা জানি যদি আমাদের এরকম লিমিটের মান থাকে, মানে সীমার মান থাকে, তখন এই মানটা আমাদের কি করা লাগে, বসার লাগে। যেহেতু এই মানগুলো ইউ এর মান, তাহলে ইউ এর জায়গায় বসার লাগবে। তাহলে আমরা বসাই, এর পাওয়ার প্রথমে কত বসাইতে বলতেছে, টি, তারপর একটা মাইনাস দেওয়া লাগে, তাহলে এর পাওয়ার, তার এখানে কত আছে, নিম্ন সীমা 0। আচ্ছা, এর সমান 2 এর পাওয়ার কত টি, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত বলো তো, অন। তোমাদের এই জিনিসটা আমি কতবার শিখেছি যে এর পাওয়ার 0 মানে অন, আর এর পাওয়ার অন মানে এই। আচ্ছা, এখান থেকে আমাদের একটা মান নির্ণয় করা লাগবে। কিসের মান নির্ণয় করা লাগবে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, এই জিনিসটা আমরা বুঝবো অঙ্ক দেখে বুঝবো, যে আমাদের অঙ্কের ভিতরে কি আছে। আমাদের অঙ্কের ভিতরে যে ইর পাওয়ার কত আছে, টি, ইর পাওয়ার কত আছে, টি, তার মানে এখান থেকে আমাদের এই ইর পাওয়ার টিটা নির্ণয় করা লাগবে। এই যে আমাদের ইর পাওয়ার কি করা লাগবে, টিটা নির্ণয় করা লাগবে। তাহলে এই জিনিসটা তো সমানের ওই পাশে আছে, আমরা কি করি, সাইড চেঞ্জ করে দিই, এই সাইডটা এখানে লিখি, এসটা পরে লিখি। 2 ইর পাওয়ার টি মাইনাস কত 1 সমান সমান কত এস। তারপরে দেখো 2 হলো গুণন আকারে, কোনো কিছু যদি গুণন থাকে তাহলে সমানের ওই পাশে গেলে ভাগ হয়। তাহলে ইর পাওয়ার টি মাইনাস 1 এস বাই কত 2। তাহলে ইর পাওয়ার টি, আর এই জিনিসটা মাইনাস আছে, তাহলে সমানের ওই পাশে গেলে প্লাস হবে। তাহলে এস বাই 2 প্লাস কত 1। এখন এই ইর পাওয়ার টিটা কি করবা, এই প্রথম সমীকরণে বসে দিবা, তাই আমাদের কাজটা কি শেষ। তাহলে লেখো, অতএব চাপ দৈর্ঘ্যর পরামিতিকরণ তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া ছিল, আর টি, দেখে দেখে লেখো কি দেওয়া ছিল আমাদের, আই ক্যাপ সাইন ইর পাওয়ার টি প্লাস জে ক্যাপ কস ইর পাওয়ার টি √3 কে ইর পাওয়ার কত টি। আচ্ছা, তাহলে আমাদের অতএব আর ভেক্টর এস
সমান আই ক্যাপ সাইন এর পাওয়ার টি সমান আমরা কি লিখেছি s/2 প্লাস 1, তাহলে এখানে লেখো s/2 প্লাস 1 জে ক্যাপ কস এর পাওয়ার টি সমান আমরা এই জিনিসটা লিখবো s/2 প্লাস কত 1 √3 কে, আর এর পর আমরা কত লিখেছি s/2 প্লাস কত 1। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। দেখো আরেকটা অঙ্ক আমরা সমাধান করি এই নিয়মে, ঠিক এই নিয়মেই আমরা কি করব সমাধান করব। খুবই সহজ অঙ্কগুলো। দেখো ধর এই অঙ্কটা আমি প্রথমে ভেঙে ভেঙে দেখেছি, দেখে এত বড় হয়েছে। দেখো এরপরেরটা আমরা একটু শর্টকাটে দেওয়ার চেষ্টা করব। তার আগে এই মাইকটা আগে যাই, তারপরে আমরা অঙ্কটা সমাধান করি। দেখো